রাখবে। আপনি তাদের পরিচয় বলেন, তারা কারা? তারা এমন কি আমল করে যে আমলের কারণে আমার আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে সম্মানিত করবেন। আমার পয়গম্বর বলেন, ফাকালা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলা শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতাবিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। আমার পয়গম্বর বলেন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন খানদান থেকে এক জায়গায় আমার আল্লাহর মহব্বতে একত্রিত হইত আর আমার আল্লাহর আলোচনা করত আর আমার আল্লাহর আলোচনা শুনত। যারা আল্লাহর আলোচনা করবে, আল্লাহর আলোচনা শুনবে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মতির চেয়ারে বসাইয়া রাখবে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, নাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। আমরা যারা এই জায়গায় একত্রিত হয়েছি বলে আমরা এক এলাকার মানুষ না, এক এলাকার মানুষ হলেও এক বংশের লোক না। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায়, আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকের বয়ান করে থাকি, বয়ান শুনে থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তাআলা মতির চেয়ারে আল্লাহ তাআলা বসায় রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা কষ্ট করে আসছেন, বয়ান শুনতেছেন, কি লাভ? আমার পয়গম্বর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ইয়া আবা যর ইল্লা আনতা গুদওয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল বিহি খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। এরে আবু যর, দিলের কান লাগায়া শুনবা, আমলের নিয়তে শুনতে থাকবা। ইলমের একটা অধ্যায় তুমি যদি শিখতে পারো, এরে আবু যর, আমার আল্লাহর কত এত দামি, এত দামি। কেউ যদি আমার আল্লাহ তাআলার ইলমের একটা অধ্যায় শিখতে পারে, তাই আপনি সেই ইলমের অনুযায়ী ইলমের উপর আমল করেন অথবা না করেন, শুধু আপনি ইলম শিখবেন, দ্বীনের কথা শুনবেন, দ্বীনের কথাটা শিখবেন বলে এতটুকু আমল কেউ যদি করে, আমার আল্লাহ তাদের প্রত্যেকের আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দান করবে। 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন যদি ইলমের একটা অধ্যায় শিখতে পারে। ইলমের অধ্যায় বলতে বড় কোনো সাবজেক্ট না, যেমন গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ 3টা। 1 নম্বর বলে গড়গড়ায়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, সারা শরীর ভালোভাবে ঘষে ঘষে ধৌত করা। এই 3টা কথা আপনি শিখলেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে এই মাহফিলটার এত দাম, এত দাম। আমার পয়গম্বর বলে তার কোন বিবির ঘরের ভিতরে ছিলেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আল্লাহর আলোচনা করতেছিল। আমার আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ও পয়গম্বর, আপনি আর ঘরে বসিয়া আপনার বিবিদের সাথে আর কথা বলিয়েন না, বলে আপনি তালাশ করিয়া দেখেন কিছু মানুষ আমি আল্লাহর আলোচনা করতেছে, আমার আল্লাহর আলোচনা শুনতেছে। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আমার পয়গম্বরকে আল্লাহ ডেকে বলে, ওয়াসবির পয়গম্বর, ওয়াসবির নাফসাকা, আপনি ঘর থেকে বের হইয়া ওই সমস্ত লোকদের মজমার ভিতরে নিজেকে শরীক করিয়া দেন, মা'আল্লাযীনা ইয়াদউনা
গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির করে, যারা আমি আল্লাহর আলোচনা করে, আল্লাহর আলোচনা শুনে, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, বলে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকতে থাকে, বলে আপনি তাদের মজমার ভিতরে যান, আপনি তাদের মজমার ভিতরে গিয়া নিজেকে অংশগ্রহণ করান, তারা বলে আমার আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা আরো বেড়ে যাবে। আমার পয়গম্বর ফাখরাজা ইয়ালতামিসুহুম, ঘর থেকে বের হয়ে আসলেন, তালাশ করতেছে এমন কারা আল্লাহর আলোচনা করতেছে যে মজমার ভিতরে আমি নবীকে আল্লাহ তাআলা বসার জন্য বলেছেন। পয়গম্বর তালাশ করতে করতে ফাওয়াজাদা কওমান ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহ রাসূল তালাশ করতে করতে একটা মজলিসকে পাইলেন, কিন্তু মজলিসের লোকদের চেহারা দেখলে ভালো লাগে না। আমার পয়গম্বর ওই মজমার ভিতরে গিয়া দেখে যারা ওই মজমার ভিতরে বসে আছেন তারা এত গরিব, এত গরিব, বলে তাদের পরনের ভিতরে একটা মাত্র কাপড় আছে, চুলগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো, বলে একদম পাতলা হালকা ধরনের মানুষ। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহকে ডেকে বলে, মালিক, যে সাহাবায়ে কেরাম যাদের পরার মতো কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়, একটা মাত্র কাপড় লুঙ্গিটা পরিয়া তারা আপনার আলোচনা শুনতেছে, চুলগুলো উস্কু খুস্কু, বলে একদম পাতলা মানুষ, একদম হালকা পাতলা মানুষ, অথচ আমার আল্লাহর কাছে এই লোকগুলো এত দাম। আমার পয়গম্বরকে মজমায় আল্লাহ তাআলা বসার জন্য বলতেছে। আমার পয়গম্বর চোখের পানি মুছতে মুছতে ওই সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বসিয়া গেলেন। আমার পয়গম্বর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামের ভিতরে এমন মানুষ আপনি তৈরি করেছেন যাদের মজমায় আপনি আমাকে বসার জন্য বলছেন। এরে বাইরে তোমার দাম আমার নবীর চাইতে বেশি না, এরে ভাই আমার দাম আমার নবীর চাইতে বেশি না। আজকে দুনিয়ার আলোচনায় তুমি মত্ত, দুনিয়ার গল্প করতেছো, অথচ আমার আল্লাহর কথা তোমার ভালো লাগে না, নবীর কথা তোমার শুনতে মনে চায় না। অথচ নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আপনি আর আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না, অথচ ইহুদি আর খ্রিস্টানেরা আমার নবীকে একটা নজর দেখার জন্য বড় পাগল। আমার পয়গম্বরের বয়স যখন 12 বছর, চাচা আবু তালেব সিরিয়াতে সফরে যাবে। আবু তালেব বড় দরিদ্র মানুষ, বলে আমার নবী চাচা আবু তালেব বড় গরিব মানুষ। আমার পয়গম্বরকে আবু তালেব লালন পালন করে, যত ব্যবসা বাণিজ্য করে সব ব্যবসায় শুধু লস আর লস। আমার পয়গম্বর আবু তালেবকে দেখে বলে, চাচা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার সাথে ব্যবসায় যাইতে চাই। আমার পয়গম্বর চাচা আবু তালেব ডেকে বলে, এর ভাতিজা সিরিয়া অনেক দূর, ওই দূরের সফর তুমি যাইতে পারবা না, তোমার বড় কষ্ট হবে, তোমার যাওয়া লাগবে না। আমার পয়গম্বর বলে, চাচা জীবনে তো বাবাকে দেখি নাই, কিন্তু আপনাকে চাচা আপনাকে বাবা বলি। আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ যদি জীবিত থাকতেন, সন্তানের সামনে বাবার কষ্ট এটা কোনোভাবেই সহ্য হয় না। চাচা আবু তালেব বলে, ভাতিজা তোমার যদি মন চায়, তোমার যদি কষ্ট না হয়,
তাহলে তুমি আমার সাথে যেতে পারো। আবু তালেব আল্লাহ রাসূলকে নিয়ে রওনা। ৭২ জন লোককে নিয়ে আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে রাস্তার এক জায়গায় গিয়া তারা বললেন, আমরা এই জায়গায় বিশ্রাম করব, এরপরে আবার সফর শুরু হবে। এইদিকে একজন পাদ্রী আমার নবীকে দেখার জন্য আজকে ২৬ বছর ওই জায়গার ভিতরে একটা ঘর বানাইছে, সেটা তাওরাত ইনজিল কিতাবের ভিতরে পড়েছে। আমার নবীর বয়স যখন 12 বছর হবে, এই রাস্তা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিরিয়া যাবে। ওই পাদ্রী আমার নবীকে দেখার জন্য আজকে ২৬ বছর যাবত রাস্তার পাশে ঘর বানাইয়া যত মক্কা থেকে যত দল সিরিয়াতে যায়, পরে সকলকে দাওয়াত করিয়া খাওয়ায় আর তালাশ করে মুহাম্মদ নামে কেউ কি আপনাদের মাঝে আছে? বলে না, আমাদের মাঝে মুহাম্মদ বলতে কেউ নাই। পাদ্রী এইভাবে নিজের জীবন, নিজের যৌবন, নিজের ধন সম্পদ সবকিছুই যখন শেষ হয়ে যাচ্ছে, ওই পাদ্রী সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, মালিক আপনার নবী মুহাম্মদকে আমি কি একটা নজর দেখতে পারবো না? আজকে ২৬টা বছর মুহাম্মদকে দেখার জন্য আমি এই জায়গায় খানকা করেছি, তাহলে কি আপনি আমার আশা পূর্ণ করবেন না? এরে মা, এরে কোন একটু দিলের কান লাগাইয়া শুনে, আমার নবীকে একটা নজর দেখার জন্য পাদ্রী ২৬টা বছর মানুষকে খানা খাওয়াইতেছে। ওই পাদ্রী আল্লাহকে ডেকে বলে, মালিক মনে হইতেছে আমার কপালে মুহাম্মদকে দেখা নাই। আবার আল্লাহ ওই পাদ্রীকে এলহাম করে, রে পাদ্রী আমার নবীকে তুই দেখতে চাস, আজকে আমার নবী এই জায়গা দিয়ে যাবে। আবু তালেব কাফেলার লোকদেরকে থামাইয়া যখন সকলে বসিয়া গেল, আমার পয়গম্বর চিন্তা করে মুরব্বীদের সাথে বসা যাবে না, আমি ছোট মানুষ, আমার পয়গম্বর 12 বছরের সন্তান, আমার পয়গম্বর মরা একটা গাছের নিচে গিয়া বসার পর ওই গাছটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার নবী আমার গাছের নিচে বসছে, অথচ আমি তো মরা, আমি তো মৃত, আপনি মুহাম্মদের উসিলায় আজকে আপনি আমাকে জীবিত করিয়া দেন, যাতে আমি আমার পয়গম্বরকে ছায়া দিতে পারি। বলে আমার আল্লাহর কাছে গাছটা দোয়া করতে দেরি হয়েছে, বলে আমার আল্লাহ ওই মৃত গাছটাকে আল্লাহ তাজা করে দিলেন। ওই পাদ্রী দূর থেকে দৃশ্যটা দেখতেছিল, একটা 12 বছরের ছেলে মরা গাছের নিচে গেল, গাছটা জীবিত হয়ে গেল। এবার ওই পাদ্রী আল্লাহর কুদরতি পায়, সেজদায় পড়িয়া কাঁদে আর বলে, আল্লাহ মনে হইতেছে আপনি আমার দোয়া কবুল করতে শুরু করিয়া দিয়েছেন, মনে হইতেছে আজকে আমি মুহাম্মদের দেখা পেয়ে যাব। আমার পয়গম্বর গাছের নিচে বসিয়া আছেন, ওই গাছটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার ফলের ব্যবস্থা করিয়া দেন, আপনি আমার পাতার ব্যবস্থা করিয়া দেন, যাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছায়া দিতে পারি, আমি ফল তাকে খাওয়াইতে পারি। এবার পাদ্রী খুশি মনে ভিতরে গিয়া নিজের হাতে খানা পাকাইয়া আবু তালেবকে ডেকে বলে, আপনাদের সমস্ত সাথীদেরকে মেহমানদারির দাওয়াত, আপনারা আমার দাওয়াতকে গ্রহণ করেন। আবু তালেব এবার চিন্তা করে, এই জায়গায় তো আমরা অপরিচিত, কেউ কাউকে তো চিনি না, এই জায়গার ভিতরে এত মাল, এই মালগুলো সব যদি এই জায়গায় রাখি আমরা ভিতরে চলিয়া যাই, হতে পারে ওই মালগুলো ডাকাতি হয়ে যাবে অথবা অন্য কোনো চোর নিয়ে যাবে, কিন্তু কে মালের পাহারা দিবে? আমার পয়গম্বর বলে, চাচা আপনারা সকলেই ভিতরে চলিয়া যান। বলে
আমি মুহাম্মদ আপনাদের মালের পাহারাদারি করব। আবু তালেব বলে ভাতিজা তুমি পারবা মালের পাহারাদারি করতে? আমার পয়গম্বরকে মালের কাছে বসাইয়া আবু তালেব সমস্ত লোকদেরকে নিয়ে যখন পাত্রীর কাছে গেল, পুরা মসনার ভিতরে পাত্রী তাকাইয়া দেখে যে মুহাম্মদের জন্য আমি 26টা বছর মানুষকে খানা পাকাইয়া খাওয়াইতেছি, কিন্তু এই মজলার ভিতরে তো এই মুহাম্মদ নাই। আবু তালেবকে ডেকে বলে, ভাই আপনাদের কোন সদস্য কি এখনো বাড়িতে আছে, বাহিরে আছে? বলে না, কেউ নাই। বলে না, একজন ছেলে এখনো বাহিরে আছে। ওই মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আপনারা ভিতরে না প্রবেশ করাবেন ততক্ষণ একটা লোকমাও কাউকে আমি দেব না। বলে তাহলে আমাদের মালের কি অবস্থা হবে? বলে আপনার চিন্তা করা লাগবে না, আমাদের এলাকার ভিতরে মাল চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার পয়গম্বর যখন ভিতরে ঢুকে, পাত্রী আমার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। এত সুন্দর মানুষ জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। আবু তালেবকে ডেকে বলে, ভাই আপনার যদি অনুমতি হয় মুহাম্মদকে আমি 2 লোকমা খানা নিজের হাতে খাওয়াইয়া দেব। পাত্রী এই কথা বলার পর আবু তালেব বলে, অসুবিধা নাই। পাত্রী এবার নিজের হাতে খানাগুলো মাখাইয়া একটা লোকমা আমার নবীর মুখের উপরে যখন ধরছে, পাত্রী ডেকে বলে, মুহাম্মদ তুমি আমার হাতের লোকমা খাও। জীবনে কোনোদিন বাবাকে দেখো নাই, বাবার হাতে খানা খাইতে পারো নাই, আজকে বাবার মহব্বতে তোমাকে আমি খানা খাওয়াইতেছি। আমার পয়গম্বর বাবার কথা শুনে হাউ হাউ করে কান্দে। আমার পয়গম্বর খানার থেকে উঠিয়া যায় হাউ মাউ করে কাঁদে। আবু তালেব পাত্রীকে ডেকে বলে, পাত্রী ভাই আজকে কেন আপনি মুহাম্মদের বাবার কথা বললেন? এই মুহাম্মদকে আমি 8 বছর বয়স থেকে লালন পালন করি। মাঝে মাঝে ঘুমের ঘরে আব্বু আব্বু বলে চিল্লাই। এরে মায়ের বোনকে আব্বা আম্মাকে হারাইছেন, এই মজমার ভিতরে কে আছে? ওই আব্বাকে অন্ধকার কবরে রাখিয়া, ওই মাকে অন্ধকার কবরে রাখিয়া আজকের এই মজমাতে হাজির। ওই আব্বা আম্মার কথা মনে করিয়া দিলটাকে নরম করিয়া দেন। বাবারা সবচাইতে মেয়েকে বেশি মহব্বত করে ভালোবাসে। যখন আপনাদের বাবা জীবিত ছিল মাঝে মাঝে আপনাদের কাছে আসতেন, যতবার আপনার বিপদ আপদ হয়েছে সবার আগে বাবা, সবার আগে মা আসছে। আল্লাহ আপনি কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আমার পয়গম্বরের মতো কে যেন বাবা হারাইয়া কোন মা কোন বোন আজকের এই দিনের মাহফিলে আসছে। আমার পয়গম্বরের চোখ দিয়ে অজরে পানি ছুটতেছে। আবু তালেব আমার পয়গম্বরের পাতায় হাত তুলিয়া বলে, মুহাম্মদ চোখের পানি বন্ধ করো, চোখের পানিগুলো মুছিয়া ফেলাও। আমিও তোমার বাবার কথা মনে হইলে আমিও তো ঠিক থাকতে পারি না। আমার পয়গম্বর লম্বা সময় বাবার জন্য কাঁদলেন। এরপর অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেল, আবু তালেব পাত্রীকে বলে, ভাই আপনি আর খানা খাওয়ানো লাগবে না, আপনি এই জাতীয় কথা বললে মুহাম্মদকে আর খানা খাওয়ানো যাবে না। ওই পাত্রী বলে, আবু তালেব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি আর কোন সময় কথা বলবো না, আমাকে একটু অনুমতি দেন। এরপরে আমার পয়গম্বরকে ওই পাদ্রী খানা খাওয়ানোর পর আবু তালেবকে ডেকে বলে, ভাই
আপনি মুহাম্মদকে নিয়ে সিরিয়া যাইতে পারবেন না। আজকে আমি যেমন কিতাব খুলিয়া বসিয়া আছি, সমস্ত ইহুদিরা আজকে কিতাব খুলিয়া বসিয়া আছে। 12 বছর বয়সে মুহাম্মদ সিরিয়া সফর করবে চাচার সাথে। সমস্ত ইহুদিরা আপনার এই না আপনার বাতিজাকে মারার জন্য প্রস্তুত। এইজন্য আমার দিল বলে ওই জায়গায় গেলে বিপদ হবে। এইজন্য মুহাম্মদকে নিয়ে আপনি মক্কাতে ফিরত যান। আবু তালেব বলে, হায় রে আমার কপাল, জীবনে ব্যবসার মাধ্যমে আমি সারা জীবন লসের ভাগীদার হয়ে গেলাম। এমন সময় কথা বলার পর দরজার ভিতরে কে যেন লক করতেছে। বলে, কে? বলে, আমরা ব্যবসায়ী কাফেলা, আমরা মাল কিনতে আসছি। আবু তালেব বড় আশ্চর্য হয়ে যায়। আবু তালেব বলে, এই জায়গার ব্যবসায়ী কিভাবে আসলো? দরজাটা যখন খুলিয়া দেয়, ওই ব্যবসায়ী লোকগুলো বলে, এই মালগুলো কার? বলে, এই মালগুলো হচ্ছে আবু তালেবের। বলে, কত টাকায় বিক্রি করবেন বলেন? এবার আবু তালেব একটু পরীক্ষা করার জন্য কি পরিমাণ লাভ তারা আমাকে দিতে চায়, এজন্য আবু তালেব বলে, ব্যবসার মাল যদি 1000 টাকা হয়, এবার আবু তালেব বলে 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। ওই এবার ব্যবসায়ী কাফেলা ডেকে বলে, এরে আবু তালেব, আপনি আর কথা বলার কোনো দরকার নাই। আপনি যে পরিমাণ টাকা চাইছেন, আমরা ওই পরিমাণ টাকা দিয়া আমরা মালগুলো আপনার কাছ থেকে কিনিয়া নিলাম। আবু তালেব বড় আশ্চর্য হয়ে গেল। আবু তালেব ডেকে বলে, ভাতিজা, জীবনে যত লস খেয়েছি, আজকে আমার সব লস গুলো উসুল হয়ে গেল। আমার পয়গম্বর বলে, চাচা, আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমাকে নিয়ে ব্যবসায় যান, দেখবেন আপনার ব্যবসা লাভবান হয়ে যাবে। আজকে আপনার ব্যবসা লাভবান হয়ে গেল। এবার পাত্রী বলে, আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে আপনি মক্কায় চলিয়া যান। এবার আপনার আমার পয়গম্বরকে নিয়ে যখন রওনা, ওই পাদ্রী পিছনে পিছনে রওনা, 18 কিলোমিটার রাস্তা। ওই পাদ্রী আমার নবীর পিছনে পিছনে আসছে। এরপরেও যখন আমার নবীকে দেখা যায় না, পাদ্রী আবার বড় একটা পাহাড়ে উঠিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, 26টা বছর যে মুহাম্মদকে দেখার জন্য আমি বড় পাগল ছিলাম, আজকে সেই সোনার মানুষ আমার কাছ দিয়ে চলিয়া যাইতেছে। এরে মায়ের বোন, যে পয়গম্বরকে একটা নজর দেখার জন্য পাত্রী 26টা বছর পর্যন্ত নিজেদের জান, নিজের মাল এবং নিজের সময়কে খরচ করেছে, আল্লাহ তাআলা ওই পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার, আমরা পয়গম্বরের উম্মত হতে পেরেছি। এজন্য আসেন আমরা ওই পয়গম্বরের সুন্নতগুলো জানবো, ওই সুন্নতগুলো অনুযায়ী আপনি আর আমি নিজের জীবনকে সাজাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের হেফাজত করবে, আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বর, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারা, যারা আমার পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলবে, আমার আল্লাহ তাদের মুহাব্বত নেককারদের অন্তরে প্রবেশ করাইয়া দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আল্লাহ তাআলা গুনাহগারদের অন্তরে আপনার ভয় ঢুকাইয়া দিবে। 3 নম্বর, ওয়াসাতু ফির রিজকি, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের মধ্যে বরকত দান করবেন। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আস-সাতু আত-তিবাতু ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অবিচল রাখবেন। এজন্য যে সমস্ত মা বোনরা আসছেন, বলে আমরা তওবার নিয়ত করি, আমরা ধীরে ধীরে তওবা করি, ইস্তিগফার করি। হতে পারে এটাই আমার জিন্দেগীর সর্বশেষ বয়ান, হয়তো সামনে বয়ান চলতে থাকবে, ওসুলাও নাও থাকতে পারে, বক্তাও নাও থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করিয়া দেন। আপনারা যে মাদ্রাসায় আসছেন, মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যে মাদ্রাসাটা যাতে আল্লাহ কবুল করিয়া নেয়, এই এলাকার মানুষকে যাতে আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। সকলে
বলেন আল্লাহুম্মা আমিন। সকলে হাত তোলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم وفقنا زيارة الحرمين. اللهم أخرجنا في مشارق الأرض ومغاربها دائما أبدا يا رب العالمين. আরশ আজিম থেকে কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করিয়াছি। আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ঈমানদার নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাদের কবর আযাবটা মাফ করিয়া দেন। আল্লাহ এই মজমার ভিতরে তাকাইয়া দেখে কে যেন নিজের জনম দুঃখিনী মাকে অন্ধকার কবরে শুয়াইয়া রাখছে। আল্লাহ কে যেন নিজের বাবাকে অন্ধকার কবরে শুয়াইয়া আপনার কাছে হাত তুলিয়া বলে, মালিক যে আব্বা আম্মার দেখলো, যে আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সোয়াব হইতো। আজকে সে আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে কোন মা যেন আব্বা আম্মাকে হারাই আপনার কাছে হাত তুলেছে। বলে, বোন তুমি কেন আর বাবার বাড়িতে নাই যাও না কেন? বলে, কার কাছে যাব? বাবাও নাই, মাও নাই। যখন আব্বা আম্মা জীবিত ছিল, মেয়ে মাঝে মাঝে ওই আব্বা আম্মাকে দেখার জন্য যাইতো। আজকে মাও নাই, বাবাও নাই। যে আব্বা আম্মা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, ওই আব্বা আম্মার কথা মনে করিয়া দিলটাকে নরম করিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, নানি ওই আব্বা আম্মাকে অন্ধকার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আপনি তাকাইয়া দেখে কোন মা কোন বোন চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের জন্য। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদের কবর আযাব গুলো মাফ করিয়া দেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবাও দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা যাতে আমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। যাদের মা আছে আল্লাহ মায়ের নেক হায়াত বাড়াইয়া দেন। আপনাদের কাছে দোয়া চাই, আমার আম্মা যেন সুস্থ, আল্লাহ যাতে আমার আম্মাকে নেক হায়াত দান করিয়া দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ ঘরের ভিতরে পড়িয়া আছেন, আল্লাহ তাদের আব্বা আম্মাকে আপনি সুস্বাস্থ্য দান করিয়া দেন। আল্লাহ নেক হায়াত দান করিয়া দেন। আল্লাহ অনেকের আব্বা আম্মা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দেন। বলে, মায়ের জন্য সন্তান কেমন পাগল। পূর্বের জামানার ভিতরে একজন মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল। এলাকার মানুষ মহিলার বাবাকে ডেকে বলে, এইভাবে আপনার মেয়েকে আপনি মারতে চান। বলে, তাহলে কি করব? বলে, সন্তান বলে আপনার মেয়েকে হাসপাতালে পাঠান।
ওই জামানার ভিতরে ভালো যানবাহনের ব্যবস্থা ছিল না। গরুর গাড়ি ভাড়া করিয়া মেয়েটাকে যখন গরুর গাড়ির উপরে তুলিয়া দেয়, 6 বছরের একটা ছেলে সন্তান দৌড়ে আসছে, মা তুমি আমাকে রাখিয়া কই যাও? মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হাসপাতালে যাইতেছি, তুমি আমার জন্য দোয়া করিও, কপাল যদি ভালো হয় দুনিয়াতে আবার দেখা হবে, কপাল যদি খারাপ হয় হয়তো আর কোনোদিন দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। এই কথা বলিয়া মা যখন রওনা, 6 বছরের ছোট্ট ছেলে দৌড়ায় বলে, মা আমি আপনার সাথে হাসপাতালে যাব। নানা দৌড়ায় গেছে, নাতি আয় আয় আয়, তোর মা হাসপাতালে যাইতেছে, বাড়িতে চল। ওই 6 বছরের বাচ্চা কান্দে আর বলে, নানু তুমি আমাকে ছাড়িয়া দাও, আমি আমার পায়ের কাছে যাব। এবার অনেক বুঝাইয়া যখন ওই ছোট্ট বাচ্চাকে বাড়িতে নিয়ে আসছে, রাতের বেলায় যখন ঘুম পাড়তেছে, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া মা মা করে চিল্লায়। নানা ডেকে বলে, রে নাতি তুই কি আমাকে ঘুমাইতে দিবি না? তোর মা হাসপাতালে গেছে কেন তুই বুঝতেছ না? 3 দিন পরে হাসপাতাল থেকে একটা যুবক ছেলে আসছে, বলে ভাই আপনার মেয়ের খবর শুনছেন? বলে না। বলে আপনার মেয়েকেও বাঁচানো যায় না, আপনার নাতিকেও বাঁচানো যায় না, আপনার মেয়ে দুনিয়া থেকে বিদায়। ওই মুরব্বী বাবা চিল্লায় আর বলে, যুবক তুমি আমাকে কি শুনাইলা? বলে আমার নাতির কাছে এই খবরটা দিও না, আমার নাতিকে না জানাইয়া বলে কবরস্থ করিয়া দাও। বলে রমজানের শেষের দিকের ঘটনা, ঈদের দিন যখন আসছে, ছেলে কান্দিয়া বলে, নানু গত ঈদে আমার মা আমাকে গোসল করাইছে, আমাকে সেমাই পাকাইয়া খাওয়াইছে, নানু আজকে আমি মায়ের কাছে যাব। নানা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে গিয়া কান্দে, আল্লাহকে ডেকে বলে, মালিক আমার এই নাতিনকে আমি কি বলে সান্ত্বনা দিব? নাতি নানাকে জড়াইয়া কান্দে আর বলে, চলো হাসপাতালে চলো, আজকে মার সাথে সাক্ষাৎ করব, মার সাথে কথা বলবো। বলে নাতিকে নিয়ে বলে, চল আজকে তোর মার কাছে নিয়ে যাব। এবার নাতিকে নিয়ে কবরস্থানের দিকে রওনা। নানা ডেকে বলে, নাতি ডেকে বলে, নানু কবরস্থানে কেন যাও? বলে চল তোর মার সাথে সাক্ষাতের ব্যবস্থা করতেছি। নতুন একটা কবরের সামনে বাবা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আবার নাতিকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। নাতিকে ডেকে বলে, এই যে তোর মায়ের কবর। বলে নানা তুমি কি বলো? বলে হ্যাঁ, তোর পা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই ছেলেটা কবর উপরে পড়িয়া মাও করে কাঁদে আর বলে, পা তুমি আমাকে কার কাছে রাখিয়া গেলা? তুমি আমাকে না বলিয়া চলিয়া গেলা। আল্লাহ এই ছেলের মতো যারা চিরদিনের জন্য এতিম হয়ে গেছে, আল্লাহ আপনি তাদের আব্বা আম্মার কবর আযাবকে maaf করিয়া দেন। আল্লাহ এলাকার সমস্ত মা বোনদেরকে নেককার বানাইয়া দেন, এলাকার সমস্ত পুরুষদেরকে নেককার বানাইয়া দেন। এই এলাকার যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে maaf করিয়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নেন। আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করিয়া নেন, পুরুষ শাখাকে কবুল করিয়া নেন, ছাত্র ছাত্রীর দ্বারা ভরপুর করিয়া দেন। আল্লাহ উস্তাদদেরকে কবুল করিয়া নেন।
আমরা যারা উত্তোলন করিয়াছি, আমাদের যাদের শ্বশুর শাশুড়ি আছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকেও আপনি মাফ করিয়া দেয়। আল্লাহ ভাই বোনদেরকে মাফ করিয়া দেয়। আল্লাহ মামা শ্বশুর মামি যারা আছে, নানি নানা যারা আছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন। সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই মাদ্রাসা মানুষকে মাদ্রাসা মুখী করিয়া দেন। মানুষের অন্তরের ভিতরে মাদ্রাসার মহব্বত ডালিয়া দেন। মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ছোট ভাই হোসেনকে আপনি হাফেজ হিসাবে কবুল করেন। বড় মুবাল্লিগ, বড় ওয়াইজ, বড় খতিব বানায়া দেন। আল্লাহ আমার আহলিয়াকে নেখায়াত দান করিয়া দেন। আমার সন্তান মুহাম্মদকে কবুল করিয়া নেন। আমার মেয়ে উম্মে সালাম, উম্মে সালমাকে কবুল করিয়া নেন। আল্লাহ শাদীদেরকে কবুল করিয়া নেন, সারাদেরকে কবুল করিয়া নেন। এলাকার সবাই আমার আত্মীয়, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন। দুনিয়াতে যতদিন আছি নেক হায়াত দান করিয়া দেন। কথার ভিতরে ইখলাস দান করেন, আমলের ভিতরে ইখলাস দান করেন। যারা হাত উত্তোলন করিয়াছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাগুলো পুরা করিয়া দেন। নবীজির উসিলায় দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আগামী মাসে ডিসেম্বরের 4 তারিখে আমরা ইসলামী মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। আল্লাহ সমস্ত মা বোনদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। রাস্তাঘাটের সমস্ত আপদ আর বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মহিলা মাদ্রাসার শিক্ষিকাদেরকে কবুল করেন, ছাত্রীদেরকে কবুল করেন, পুরুষ শাখার ছাত্র ছাত্রী অভিভাবক উস্তাদদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়াল হামদুলিল্লাহি।